হ্যালো বন্ধুরা, আমরা শিখেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো আমরা আশা করি থাম্বনেলে দেখেই নিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি, মন্দারমণি। সো গাইস, আমাদের একটা হুট করে প্ল্যান হয়ে গেল কাল সন্ধ্যাবেলা, ওই জন্যই আমরা আজকে চলে যাচ্ছি মন্দারমণিতে। সব উইকেন্ডের ওখানে ফাঁকাই ছিল, আমাদের কোনো কাজ হতে ছিল না বলে আমরা উইকেন্ডটা মন্দারমণিতে কাটাতে যাচ্ছি। আর আমার হোটেল অ্যাভেলেবল ছিল বলে আমরা ভালো হয়েছে একটা সব হোটেল মানে হোটেলের ব্যাপারে ডেসক্রিপশন মানে পেট ফ্রেন্ডলি হোটেল। আমরা তো সিনজুকা নিয়ে যাচ্ছি, তো পেট ফ্রেন্ডলি হোটেল কোথা থেকে আমরা বুক করেছি, কি করে বুক করেছি, কোন হোটেল আমরা থাকছি, ওখানে কেমন খাওয়া দাওয়া, সব আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো তোমাদের ওখানে সবকিছু বলে দেবো। যে আশা করছি তোমরা যেরকম আমাদের দার্জিলিং সিরিজটাকে খুব ভালোবাসা এবং লাভ দিয়েছিলে, তোমরা এইটাকেও লাভ দেবে। তো চলো, লেটস স্টার্ট দ্য সিরিজ। সো হে গাইজ, আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আমরা দাঁড়িয়েও পড়েছি আবার ব্রেকফাস্ট করার জন্য। মুদিখানা সেটেল করছিলাম, কোলাঘাটে আমরা চলে এসেছি, এবার আমরা ব্রেকফাস্ট করবো। তো ব্যাপারটা যেটা হচ্ছে আমরা এই হোটেলটা আগেও খেয়েছি, দীঘার ব্লগটা আছে, না আগে দেখো তো গিয়ে দেখে নাও। আর এই হোটেলটার নাম হচ্ছে শ্যামাশ্রী হোটেল, খুব ভালো হোটেল। সিনজুকা অ্যালাউ করে দেয় মোস্ট ইম্পর্টেন্টলি। আমরা যখন খাই এখন খাবার দাবার তো আলাদাই লেভেলের টেস্টি। সো চলো গিয়ে কি খাচ্ছি না খাচ্ছি দেখাবো, আর লেটস গো। আর নানু কি বলছে? নানু ইদে নানু গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন পরোটা খাচ্ছি। আর বাবার আর বোনের এখনো আসেনি, ব্রেকফাস্ট আসবে। এখানে আমি বসে আছি, এখানে নানু আছে দেখতেই পাচ্ছ, আর বাবা। সো ইয়েস, আমাদের হয়ে গেছে এখন। আমরা মোটামুটি ব্রেকফাস্ট খেয়ে আর দাঁড়াবো না, একদম সিধা চলে যাবো। তো ঠিক আছে, চলো খেয়ে আবার দেখা যাচ্ছে। হে গাইজ, আমাদের অলরেডি 3-3.5 ঘন্টা হয়ে গেছে, আমরা গাড়িতে করে যাচ্ছি। আমাদের আর মাত্র 30 মিনিট বাকি আছে, 30 মিনিটে পৌঁছে যাবো আমরা। মানে মা কি বলছে, বাবা রে অনেক রাস্তা এখন, দেখা যাক কি হয়। আর পাগল সিঁড়ি পাগল এই বলছে হেঁটে হেঁটে না। 4 ঘন্টা লাগবে। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে ঠিক আছে, তো এবার আমরা পৌঁছে যাচ্ছি। বাবা গাড়ি চালাচ্ছে, দেখে নাও। নানু ওইখানে নিচে আছে, যেখানে থাকে সবসময় জানো। তো চলো গিয়ে পৌঁছে আবার দেখা হচ্ছে। তো হে গাইজ, আমরা চলে এসেছি হোটেলে, দেখতেই পাচ্ছ। রুমটা খুব, রুম টুর পরে দিয়ে দেবো, ভালো খুব আছে রুমটা। আর মোটামুটি আমরা এখন চলে এসেছি, আমরা ওখানে সেটেল হয়, তারপর তোমার সঙ্গে দেখা করছি আবার। মোটামুটি পৌঁছে এসেছি আমরা। সো হে গাইজ, দেখতেই পাচ্ছ আমরা চেঞ্জ করে ফেলেছি। তুমি ভাবছো বোধহয় আমরা এইসবে, আমাদের না, আমরা চান করবো ভেবেছিলাম, কারণ আমাদের বলেছিল লাঞ্চে অনেক দেরি আছে। তো এবার ব্যাপারটা যেটা হলো যে তখন আমরা যেতে যেতে পুল ক্লোজ হয়ে গেছে, আবার 5টার সময় খুলবে। তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে নিলাম, তোমাকে এদিক ওদিক মানে কী কী খেলাম ছবি দেখতে পাচ্ছ। আর খাওয়াটা হয়ে গেল, আর খুবই ভালো রান্না করেছিল। রুম ট্যুরটা আরেকটু পরে দিচ্ছি, দেবো ফর শিওর, দিচ্ছি, একটুখানি সাবরে রাখো, দিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে বোনও রেডি হয়ে শুয়ে আছে, বাবা ওদিকে, নানু, নানু খাওয়া হয়ে গেছে, মা। পাশ দিয়ে। সো হে গাইজ, আমরা এখন চলে এসেছি এদিকে হাঁটতে হাঁটতে পুলের দিকে চান করবো বলে। যদিও আমরা পুলে এখন আসিনি, মানে এখনো খোলেনি পুল, 5টায় খুলবে। তো আমরা এখন একটুখানি যাচ্ছি সি বিচের দিকে, দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলটা দারুণ হোটেল। আর এটা হচ্ছে পুল, এখানে পার্ক আছে, রেন শাওয়ার আছে, মা এখানে আছে, নানুও যাচ্ছে, দেখো নানু চো, নানু চো, নানু চো। হি ইজ ভেরি হ্যাপি গাইজ। আর এই দেখো, এই বেরোলেই সমুদ্র, এটা পুল। আর সমুদ্রটা খুবই ভালো, মানে দারুণ ডিস্টেন্সে। তোমাদের দেখাবো, চলো। এখানে সব কিছু আছে। এখানে অলরেডি বাবার বোন চলে এসেছিল বসার জন্য। আর এই দেখো, এই সমুদ্র, না এই সমুদ্র। সো গাইস, তোমরা জানো যে মানে দীঘাতে আমরা চাঁদ দেখাতেই পারিনি, কারণ প্রচুর ঢেউ। এখানে মন্দারমণিতে আমাদের ফার্স্ট টাইম মন্দারমণি আমরা এসেছি, এখানে এত ভালো ঢেউ, মানে আমি রীতিমতো, আমি এখন দেখতে আমি এখন চলে যাচ্ছি। আর মানে আমি আরামসে এখানে জলে মানে ফোন নিয়ে দেওয়ার কোনো চিন্তাই নেই আমার এখানে। আর টাওয়ার তো পুরো ফুললি, মানে এখানে মা তো দারুণের মতন চান করছে, চান করেনি মানে হোয়াট এভার, এখানে হাঁটছে। তো
দারুণ, এখানে ঢেউও একদম কম, মানে ইভেন যারা একটুখানি বয়স্ক তাদের কোনো অসুবিধেই হবে না, ঠিক আছে। এখানে সিঁড়ি আছে, মানে বেশি এই নেই যে মানে নামতে হবে, বা দীঘায় যেমন বোল্ডার ফোল্ডারের প্রবলেম হয়, এখানে সব কিচ্ছু হবে না। শুধু হ্যাঁ একটা কি জিনিস আমি বলবো, এখানে মানে মন্দারমণি যেটা আমার ফ্যামিলিও খুব ফেস করে, বা মন্দারমণি বেসিক্যালি একটা দিন অ্যাভয়েড করেছে, বাট এরপর তো এখানে এত ভালো এক্সপিরিয়েন্স আমার অ্যাভয়েড করার কোনো চান্সই নেই। অ্যাভয়েড করেছে কারণটা হচ্ছে যে এখানে কোনো মানে শপিং করার জায়গা নেই। যদি তোমার শপিং ফ্রি খাও তাহলে মন্দারমণিতে সে কোনো লাভ নেই, ঠিক আছে। আমরা সবাই এখানে আছি, দেখো দেখো দারুণ দারুণ। এই নানু কি হলো রে? একটু উড়ে যাবি, চলে আয় এখানে, চলে আয় মায়ের কাছে, চলে আয় মায়ের কাছে, চলে আয়। এদিকে দেখ, এদিকে আয়, এই দেখ। শেষ থেকে বসরি আমার নদীর চা পাচ্ছে দশ ঘনশ্যাম নিজেই বলে ভুলে গিয়েছিলাম, আর পস্তালাম। তাড়াতাড়ি করতে গিয়ে অন্য একটা জায়গা থেকে গ্রোসারি আনিয়েছিলাম, সেই আইটেমে ডিসকাউন্ট পেলাম, আর বাকি সমস্ত দাম বেশি পড়লো। উঠবে না, ও পরে উঠবে না, বড় কুকুর অ্যালাউ না এখানে, পাওয়া যায় আপনি 45% ডিসকাউন্ট, বড় ডগি অ্যালাউ নেই, আর নো হ্যান্ডলিং বা কনভিনিয়েন্স ফি। সেই জন্য অ্যামাজন তো গাইস দেখতেই পেলে তোমরা, আমরা প্রচুর চান করেছিলাম যখন বাবা ভিডিওটা নিয়েছিল, তখন বিকেলবেলা, তারপর বাবাও নেমেছিল, ঠিক আছে। এবার বাবাকে তখন তো ভিডিও করার কেউ ছিল না, বোধহয় বাবার ভিডিও বোধহয় তুমি দেখতে পাবে, আই ডোন্ট নো, মানে পাবে কিনা আমি আসলে শিওর না, মা বোধহয় তুলেছিল, তো জানি না দেখাতে পারবো কিনা। যাই হোক, তো আমরা মোটামুটি 3-4 ঘন্টা চান করে এখন বাজে হচ্ছে 7টা, আমরা এখন উঠে রেডি হয়েছি, ঠিক আছে। তো 5টায় নেবে 2 ঘন্টা আমরা চান করেছি, সেরা আনন্দ হয়েছে, মানে আলাদাই ভাইব এখানকার, মানে সবই দারুণ। হোটেলটা সত্যি খুব ভালো, খুবই ভালো হোটেলটা। তো ঠিক আছে, আচ্ছা সবাই কে কি বলছে বলো, বোন কি বলছো, কিরাম? আমি তো জানি তো, বাবা বলো। অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক মা খুব সুন্দর, নতুন এক্সপেরিয়েন্স, সুইমিং পুলে চান, খুব ভালো লাগলো তো। আর তো ঠিক আছে গাইস, চলো। নানুও প্রচুর আনন্দ করেছে। নানুর কি হয়েছে যে নানু আমাদের সঙ্গে বসে ছিল সুইমিং পুলের ওখানে, এবার তারপরে হঠাৎ রেন আরম্ভ করে দিয়েছে ওরা, রেন শাওয়ার, যার জন্য নানু ভিজে যাচ্ছিল বলে আমাকে ঘরে নিয়ে চলে এসেছিলাম। আবার ও ঘরে ছিল, আমরা তারপর চান করছিলাম। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো গাইস, সিনজু এখানে বন্ধু পেয়ে গেছে ম্যাগি, আর মামাম ভয় পেয়ে যাচ্ছে ওকে, পাগলাটা। চলো মামাম চলো। সো গাইজ, আমরা তোমাদের একটু আগে বললাম তখন যে মার্কেট নেই, তো আমরা এখন লোকের থেকে জিজ্ঞেস করে টোটোতে উঠে মার্কেটে চলে এসেছিলাম। কি সুন্দর মার্কেট আছে দেখো, রীতিমতন এখানে দীঘা ভাইবস দেবে। হ্যাঁ, তো দারুণ এখানে আমরা দেখি মার্কেটে কি পাওয়া যাবে না পাওয়া যাবে। মন্দারমণিতে মার্কেট, মা তোমার কিরকম লাগছে বলো মন্দারমণিতে মার্কেট এসে? হ্যাঁ বাবা, পেয়েছি একটা, মন্দারমণিতে আমরা মার্কেট পেয়েছি গাইস। তো চলো, এখানে দেখলে নানুর একটা বন্ধু পেয়ে গেছিলো,
ঠিক আছে। আর এখানে দেখো, এখানে আরেকটা বন্ধু, আরেকটা বন্ধু পেয়েছে মাম্মাম। ওরে বাবা, ও কিছু করবে না, কিছু করবে না, ও নিজেই ভয় পায়। আমরা এখানে গোলা খাচ্ছি সব থেকে প্রথমে। এসেই গোলা বোন বললো খাবে, তো গোলাই খাচ্ছি আমরা। আর চলো খেয়ে বলি কিরম হয়েছে। এই ভাইয়ের, তোমার মন্দারমণি মার্কেটে এলে এই ভাইয়ের কাছ থেকেই খাবে। হ্যাঁ ভাই খুব ভালো, তো বানিয়ে বলি, দেখা যাক। বলো, খেয়ে বলো কিরম আছে গোলাটা। ভালো হয়েছে। আর আমি খাচ্ছি অরেঞ্জ। সো গাইজ, আমাদের এখানে মোটামুটি মার্কেটিং করা হয়ে গেছে। মার্কেটিং তো কিছু না, ছোটোখাটো জিনিস কি কিনলাম সব হোটেলে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা হোটেলেরই পথে। আর নানু খুব আনন্দ করেছে, ওর 3-4টে বন্ধু হয়েছে। তো ঠিক আছে, চলো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হোটেলে। হোটেলে গিয়ে রাত্রে ডিনার আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, কী খেলাম সেটাও দেখাবো। আর এবারই তোমাদের দেবো হোটেল আর রুম ট্যুরটা। চলো। সো গাইজ, এই হচ্ছে আমাদের হোটেল। এটা যদিও মানে এন্ট্রেন্সটা ওদিকটা বেশি ভালো। এটা হচ্ছে হোটেল হিন্দুস্তান ইন। এদের নাম্বার অ্যান্ড অল সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে পিন করা আছে, প্লিজ তোমরা দেখে নিও। এই হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে আমরা ঢুকছি। নাম অ্যান্ড অল হিন্দুস্তান ইন। এটা একদম দেখালে আমি বিচের ওপরে, কোনো অসুবিধাই হবে না তোমাদের আসতে। অ্যান্ড এখান থেকে মার্কেট জাস্ট 10 মিনিট দূরে, টোটো করে উঠলে 5 মিনিট লাগছে আসতে। তো দেখলে খুব আনন্দ হলো আমাদের। ঠিক আছে, চলো এবার আমরা হোটেলের রুমের আমাদের এটা দেবো। এত হাওয়া জানি না শুনতে পাচ্ছ কি না, কিন্তু এখানে লাইট ওয়াইট জ্বলছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে। তো আমি লাইট জ্বলি, কালকে যখন জ্বলবো তখন আরেকবার দেখাবো। তো চলো হোটেল দেখাবো। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। পরের দিন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কারণ কালকে রাত্রিতে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, সকাল থেকে জার্নি, সকাল সকাল ঘুম থেকে উঠেছি অ্যান্ড অল। তো এসেই আমরা মোটামুটি ডিনার করে শুয়ে পড়েছি।